সবার গার্জেন আছে, আর আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পা চেটে বেড়ায়, এটাই সমস্যা। আর 2011 বলেছিল 33%, এখনো কি 33%? আমার কি ওই ভাষা কোনো খারাপ লাগলো? আর এটা বাস্তবটা বলছি, 33% আমরা নয়, চলো তারপরেও 33% ধরেই চলছি। 2% যদি পাঞ্জাবিরা, শিখ ভাইয়েরা সরকারের সহযোগিতা নিয়ে আন্দোলন করে, তারা যদি কি বলে কেন্দ্রের কালা কানুন, কৃষক বিরোধী কালা কানুনকে যদি বাতিল করাতে পারে, আমরা এখানে 33, আমরা পুরো দেশে রয়েছি, আমরা পুরো দেশ জুড়ে যদি আন্দোলন করতে পারি, তাহলে ওয়াকফ কালা কানুন কেন্দ্র সরকারের ঘাড়ে মাজাল্লাই লাগু করতে পারে, ঠিক না বেঠে? কিন্তু দলের মধ্যে যদি গাদ্দার থাকে, বলুন, যখন এই কেন্দ্রের কালা কানুন তৈরি হলো, আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল, আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে, আশা করা যেতে পারে আমরা আমাদের ওয়াকফ ফিরে পেতে পাবো, আমরা আমাদের ওয়াকফকে দখল করতে পারবো। কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেন আমার রাজ্যের সরকার বলে উঠলো যে ওয়াকফ নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হব। সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল। তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন, আপনারা মসজিদ মাদ্রাসার জন্য নাবেন না, এটা প্রমাণ হয়ে গেল। বাংলায় আন্দোলনের যে রূপরেখা নিয়েছিল, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে 11টা বছর ধরে, 10 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত, তার কর্মীরা বা আমি নিজে বিভিন্ন জলসায়, বিভিন্ন প্রোগ্রামে যেখানেই মাইক পেয়েছি কম বেশি ওয়াকফ নিয়ে মানুষকে বুঝিয়েছি যে আসো মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও। কি বলেছি না বলিনি? আপনাদের এলাকাও তো বহু জায়গায় বলেছি। কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল, ছোট বড় কথা বলেছিল, আমি সব ভুলে গিয়েছিলাম। তবে আমরা সংবিধান বিরোধী কোন মুসলমানকেও ভাই বলে মানি না, আমরা দেশ বিরোধী কোন মুসলমানকে পানি পর্যন্ত খাওয়াতে চাই না। কারণ এ দেশকে স্বাধীন করতে গিয়ে প্রচুর রক্ত টন টন দিতে হয়েছে। তার মধ্যে যেমন আশফাকুল্লাহ খানও আছে, তেমন ভগৎ সিং রয়েছে, ঠিক তেমনি কি বলে হাফেজ তিতুমির রয়েছে, তেমনি বিরসা মুন্ডা, শাহ সিধু কানু, ইনাদের সবাই ভারতবর্ষের মানুষ জীবন দিয়েছে। অতএব সেই দেশের সঙ্গে কেউ যদি গাদ্দারি করে, সে কখনো আমাদের দেশবাসী, আমাদের ভাই হতে পারে না। কিন্তু গর্বের সাথে বলতে হয়, আমাদের মুফতি বাকিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন, যতগুলো গাদ্দার ধরা পড়ছে সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক। দেখুন, সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক। তাহলে পাকিস্তানের এদেশে চাষ করছে কে? তাই তো ভাবতে হবে 300 মিটার 300 কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল। চারটিখানি ব্যাপার। তো যাক, আলোচনা আরো হবে। আমি শুধু বলতে চাইছি, অনেকে ভাবতে পারেন যে ওয়াকফটা নিয়ে এত আমাদেরকে চিন্তা করতে হবে কেন? অনেক মুসলমানের এমনও স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে, তিনি বাঁচিয়ে দেবেন। আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি, আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না, আমার বাংলার চুচুড়াতে হাজি মুহসিন সাহেব, জিনার অবদান ওয়াকফে এত, অন্য 10 জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে 10 জনের মধ্যেই রাখতে হবে। এত তিনার অবদান রয়েছে। তিনি তিনার অর্থ, জমি, জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য, মুসলিম গরিব পরিবারের পড়াশোনা, বিবাহের জন্য। আজকে সেই হাজি মুহসিন সাহেবের যে অবদান, সেই অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায়। আজকের কলম পত্রিকায় দেখুন, ওখানে মুহসিন নামকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে। কেন? ওটা তো আর ওয়াকফ মুসলমানদের নয়, ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে। যেমন ওয়াকফ ঘোষণার পরেই উত্তরপ্রদেশে 300 বছরের কবরস্থান 60 বিঘে বোলডুজার দিয়ে ভেঙে
তার লাশকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কাল তোমার দাদুর কবরের উপরে, তোমার মায়ের কবরের উপরে, তোমার বাপের কবরের উপরে বুলডোজার চলবে, ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেট হাতে তুলে দেওয়া হবে। সেখানে সিনেমা হল হবে, সেখানে বার হবে, নোংরা চরিত্রহীন নারীদের নিয়ে আইএসি করা হবে। এই রকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান, তোমাদের মসজিদের উপরে, যেটার নমুনা আমার বাংলাতেও শুরু হয়ে গেছে। কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি, আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে, কথা ঠিকই, কেন উনি বলেছেন আমি যতদিন আছে ততদিন হতে দেব না। তার মানে উনি হেরে গেলে হবে, উনি হেরে গেলে হবে। উনি তো এই টোপটা দিয়েই 30% বোকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে। এই ভোটটাই তো দিয়েছে। কাল ধরুন উনি মারা গেলেন, তাহলে কি হবে? তাহলে গেল। অতএব উনাকে, এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন, আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না, প্রেম করুন, কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছেন। অন্ধ হবেন না, ঠকতে হবে। আপনার মায়ের লাশকে নিয়ে, আপনার বাবার লাশকে নিয়ে, আপনার দাদু দাদি নানা নানির লাশকে নিয়ে কবরস্থানে যাবেন, বলবেন এটা ওয়াকফ নয়, এটা সরকার আন্ডারটে, সরকার কবজা হয়ে গেছে, এখানে হাত দেওয়া যাবে না। তখন আপনি কোথায় যাবেন? আপনি মসজিদে যাবেন, ঈদগায় যাবেন, আপনার ঈদগাতে তালা মেরে দেওয়া হবে। অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে, সামনে কুরবানি আসছে, অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, আগামী দিন আরো জায়গায় হবে। তাহলে আপনি ঈদের নামাজ পড়বেন কোথায়? সব থেকে বড় কথা হলো এটাই, আমাদের উপরে এই জুলুমটা হবে কেন? প্রশ্ন তো এই জায়গায়, আমাদের উপরে এই জুলুমটা হবে কেন? আজকে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে, সবাই সবার অধিকার নিয়ে থাকবে, আর আমার মসজিদ, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানগাহ, আমার বেলায় এত সমস্যা কেন? একটাই সমস্যা, সবার গার্জেন আছে, আমাদের গার্জেন নাই। একটাই সমস্যা, সবার গার্জেন আছে, আর আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পা চেটে বেড়ায়, এটাই সমস্যা। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, তাই এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করার প্রথম রাস্তা হচ্ছে আন্দোলন করতে হবে। ওই আন্দোলন কিরকম হবে? যেভাবে কৃষক বন্ধুরা করেছে, আর কৃষক বন্ধুরা করতে সাকসেসফুল হয়েছে, কারণ এটাই কৃষক বন্ধুদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল। তাই তাহলে রাজ্য সরকার আমাদের কি সাথ দেবে? জোরে বলুন, সাথ দেবে? তাহলে এর লাইনটাও কিন্তু কামিয়াবি হওয়ার আর এসছে কি? তাহলে কি আন্দোলন বন্ধ? জোরে বলুন না। সে যদি সাথ না দেয়, তারপরও আমাদেরকে আন্দোলন করতে হবে। কেন? কৃষকরা ছিল 2-3%, আমরা তো 30%-এর উপরে রয়েছি, আর আমার অঙ্কে তো 40%। আমারটা বাদ দেন, গভর্নমেন্টেরটাই ধরুন 33%, 2011-ই বলেছিল এই সরকার। তাহলে আমাদের কি ঘরে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি? আমি জানি ইসরায়েলে বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন কি? ইসরায়েল প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে। কেন? নতুন প্রজন্ম রাখবো না। একটুখানি সাইডে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? কেন আপনারা না শুনতে চাইলে আমি কাকে শোনাবো বলেন না? ইসরায়েল প্যালেস্তাইনদের বাচ্চাদের উপরে হামলা করছে। কেন? যাতে নতুন প্রজন্ম উঠে না দাঁড়ায়। আর আমার আল্লাহ এমন বোম মেরেছে ইসরায়েলে, পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন, সন্তান হতে গেলে দুজনেরই প্রয়োজন, তো দুজনেরই স্পাম আর হচ্ছে না। অর্থাৎ সব কোয়ালিটি ঠিক আছে, সন্তান হতে গেলে যেটা লাগে, বেশি খুলে বলছি না, বুঝতে পারছেন, সেই জায়গাতে খোদা বোম মেরে দিয়েছে, ওদের আর সন্তানই হচ্ছে না। যদি জানতাম পুরুষের সমস্যা, তাহলে নারীরা এমনি তো ওদের সব সমস্যা নেই, অন্য জায়গা থেকে ধার করলে আসতো, যেটা চলে ওদের। আমি এলিয়ে বেশি ডিপে যাচ্ছি না, কিন্তু খোদার মার এমন, নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না। তো এই সমস্যা কি বাংলার মুসলমানদের হয়েছে নাকি? তাহলে 2011-ই বলেছিল 33%, এখনো কি 33%? আমার কি ওই ভাষা কোনো খারাপ লাগলো? আর এটা বাস্তবটা বলছি, 33% আমরা নয়, চলো তারপরেও 33% ধরেই চলছি। 2% যদি পাঞ্জাবিরা
শিখ ভাইয়েরা সরকারের সহযোগিতা নিয়ে আন্দোলন করে তারা যদি কি বলে কেন্দ্রের কালা কানুন, কৃষক বিরোধী কালা কানুনকে যদি বাতিল করাতে পারে, আমরা এখানে 33, আমরা পুরো দেশে রয়েছি, আমরা পুরো দেশ জুড়ে যদি আন্দোলন করতে পারি, তাহলে ওয়াকফ কালা কানুন কেন্দ্র সরকারের ঘাড়ের মাজাল্লায় লাগু করতে পারে, ঠিক না বেঠে? কিন্তু দলের মধ্যে যদি গাদ্দার থাকে, বলুন কেন? এই বাংলায় আন্দোলনের যে রূপরেখা নিয়েছিল, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে 11টা বছর ধরে, 10 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত তার কর্মীরা বা আমি নিজে বিভিন্ন জলসায়, বিভিন্ন প্রোগ্রামে যেখানেই মাইক পেয়েছি, কম বেশি ওয়াকফ নিয়ে মানুষকে বুঝিয়েছি যে আসো, মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও। কি বলেছি না বলিনি? আপনাদের এলাকাও তো বহু জায়গায় বলেছি। কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল, ছোট বড় কথা বলেছিল, আমি সব ভুলে গিয়েছিলাম। যখন এই কেন্দ্রের কালা কানুন তৈরি হলো, আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল, আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে, আশা করা যেতে পারে আমরা আমাদের ওয়াকফ ফিরে পেতে পাবো, আমরা আমাদের ওয়াকফকে দখল করতে পারবো। কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেন আমার রাজ্যের সরকার বলে উঠলো যে ওয়াকফ নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হব। সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল। তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীহ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন, আপনারা মসজিদ মাদ্রাসার জন্য নাবেন না, এটা প্রমাণ হয়ে গেল। যদি বলেন যে না আব্বাস সিদ্দিকী ভুল, তাহলে ভুলের প্রমাণ